নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আমি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনু চলে গেছে আঁকার ক্লাসে, আপনাদের দাদা দিয়ে চলে এসছে, আসার সময় বাজার করেও নিয়ে চলে এসছে। এদিকে আমি আমার ঘরে এই যে বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করে নিয়েছি আর ভিজিয়েও নিয়েছি। মাকে এদিকে এই যে বিস্কুট দিয়েছি, মা এদিকে বিস্কুটগুলো সব ঢালছে, টোস্টগুলো। আর এদিকে এই যে জামা কাপড়ের ঢের। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। অন্যদিকে আমি সব এই যে জলগুলো সব ভরে নিচ্ছি। ওইটা ভালোভাবে জ্বলে যাক, তারপরে আরেকটা দেবো, নাহলে ফ্যানগুলো গিয়ে সব উনুনে দিয়ে পড়ে যাচ্ছে। আর সকালবেলা টুকি জামা কাপড়গুলো কেচে সব এই দিকগুলো শুকনো দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি চান করার সময় যেগুলো ছিল সেগুলো কেচে দিয়েছি। আর এইগুলো এই যে এখন সব ভিজিয়ে রাখবো, পরে কাচবো। একদিকে জলগুলো সব ভরে নিচ্ছি, যেহেতু মানে জামা কাপড়গুলো কাচাকুচির ব্যাপার আছে, অনেকখানি জল লাগবে, সেই কারণে। আমাদের দাদা নিয়ে এসছে এই যে মাছ। এই যে বুদ্ধি দেখেছেন, মাছের তেলটাকে মাছের সাথে রেখেছে, তাহলে মাছটা তো তেতো লাগবে। মাছটা এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবং মাছগুলোকে ভাজবো আমি। মাছগুলো কিছুটা টক করবো আজকে, ওই জন্য নিয়ে এসছে কাঁচা আম আর ঢ্যাঁড়স। কাঁচা আম ঢ্যাঁড়স দিয়ে টক করবো। চায়ের বাসনগুলো সব মাজতে হবে, সব জড়ো হয়ে পড়ে গেছে। একটু ওদিকটাতে কাজগুলো গুছিয়ে দিই, তারপরে আসবো রান্নাঘরে। এই যে ঢেলে নিয়েছি তেলটা, এদিকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটাও হয়ে গেছে বেশ গরম। এবারে একে একে করে মাছগুলো সমস্ত ভেজে নেব। আমাকে রান্নাবান্না শেষ করতে হবে, কারণ রান্নাবান্না শেষ করে আমি কাচাকুচি কাচাতে বসবো। কাচাকুচি হচ্ছে, মাজানো দিয়েছে, অনেক আছে। ভাজার সময় আমার এতই ভয় লাগে আর বলুন। আগের বারে এই তেল ছিটকেই আমার মানে ওই গলাতে পুরো ফসকা মতন হয়ে গেছিলো। প্রত্যেক দিনই মানে আমরা আগুনের সাথে অভ্যস্ত, তবুও মাঝে মাঝে কেমন এদিক ওদিক মানে একটুখানি ব্যালেন্স বিগড়ে গেলেই ব্যাস। মাছগুলো হয়ে গেছে ভাজা। এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট। আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এই যে মাছের ঝোলটা বসিয়ে দেবো। একদিকে মাছের ঝোল, অন্যদিকে বসাবো টক। কাঁচা আম দিয়ে ঢেঁড়স দিয়ে মাছের টক। ভাজা হয়ে গেছে। এই যে সরিষার শাকটা মা ভেজে দিয়েছে। আর গ্রাইন্ডারে তো মশলা হয়ে গেছে। এটা রেখেছি হচ্ছে আমি 3 পিস দেবো টকেতে। আর এই যে দুটো হচ্ছে, একটা শুনু ভাজা আর একটা হচ্ছে আপনাদের দাদার ভাজার কিছু, যেহেতু পান্তা ভাত খাবে সেই কারণে। ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, এদিকে মাছের টকটা বসাবো। মাছের তেলটা ভেজে নিয়েছি, আর অন্যদিকে এই যে টকটাও হয়ে গেছে। অনেকখানি বাসন সব জড়ো হয়ে গেছে। এইগুলো হচ্ছে সব বাসন, চায়ের বাসন, রান্নার বাসন। আরও আপনাদের দাদা মনে হয় চুনো মাছ আনবে, চুনো মাছটা আবার ঝাল হবে জানেন। আর এদিকে এই যে কাপড় জামা। বেজে গেছে 10টা 25। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুটো পান্তা ভাত ছিল, সবাই মিলে খেয়ে নিলাম। আপনাদের দাদাকে মাছ ভাজাটা দিয়েছিলাম। আর এদিকে এই যে সোনুকে ভাতের মধ্যে টক গুলে দিয়েছি, টকের একটা পেটি মাছ দিয়েছি, ভাজা একটা রেখেছিলাম। আর এখানে নিয়েছি এই যে সজনে শাক। আজকে উনি হাতে খাচ্ছেন। আজকে ঠাকুরের মাথা থেকে ফুল পড়েছে, ওই জন্য হাতে খাচ্ছে। এই যে আপনাদের দাদার কাজ দেখুন, নিয়ে এসছে এই যে মোরলা মাছ, আবার এখানে নিয়ে এসছে এই যে ইলিশ মাছ। ওদিকে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, শুধু এই মানে মোরলা মাছের ঝালটা হবে। বাসন ফাসন মাজামুজি হয়ে গেছে। এদিকে এই যে কাপড় কাচাও হয়ে গেছে, কাপড়গুলো ধুচ্ছি, সব ধুয়ে সব ছাদে শুকনো দিতে যাব। বাজে এখন 11টা, তখন থেকে আমার আর কাজ আর শেষ হয়নি। এই যে হাত পা আমার আর ঠিক নেই, কাপড় জামা শুকনো হচ্ছে, গুছাচ্ছি, আবার কাচছি। এই হচ্ছে আমার সকাল থেকে চলেই যাচ্ছে জানেন। এই যে মাজা ধোয়াই কমপ্লিট হলো। শুনু তো যা খেয়েছে যা ভাত ছাড়লো, ওকে আজকে আর খাওয়ানো আমাদের সময় হলো না। এদিকে যে জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে আসবো। মা ওদিকে রান্নাঘরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা মানে ভেজে দিচ্ছে। এদিকে মা ইলিশ মাছটা বেছে দিল, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেছে। চুনো মাছগুলো বেছে দিয়েছে। সকাল চান করেও কোনো লাভ নেই, এই যে চান করে সারাদিন শুধু চানই হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কী করবো।
যতটা পারছি ততটা করছি, মা অনেকটা হেল্প করছে আমাকে। ছাদে তো সমস্ত জামা কাপড়গুলো শুকনো করে দিয়ে এসেছিলাম, মা এদিকে মাছগুলো ভেজে দিয়েছিল, আমি এদিকে এই যে মোরলা মাছের ঝালটা করে নিয়েছি। এবার ইলিশ মাছের ভাপাটা হবে, সামান্য হালকা একটুখানি মা ভেজে দিয়েছিল। চলুন তাহলে আবার ইলিশ মাছের ভাপাটা রান্না করলে তবে রান্নাবান্না শেষ। এদিকে বাসন কুসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। হয়ে গেছে ইলিশ মাছের ভাপা, মা এদিকে করে দিল ইলিশ মাছের ভাপাটা। গ্রাইন্ডারে একটু সর্ষে বেটে নিয়েছিলাম, আর কাজু পোস্তটা শিলেতেই বেটেছিলাম। রান্না কমপ্লিট। এই রান্নাবান্না শেষ করার পরে আবার এই মাছ ফাছ নিয়ে এলে যেন বড্ড সেই ঝামেলা মতন হয়ে গেছে। এদিকে এই যে খানিকটা জলের বোতল খালি ছিল, ভরে নিয়েছি, ফ্রিজে সব রাখবো। আজকে নেই অনেকখানি রান্নাবান্না হয়ে গেছে। ইলিশ মাছের ভাপা, এই যে মাছটা আলু দিয়ে ঝোল করেছিলাম, সজনে শাক ভাজা, মাছের তেলটা ভেজেছিলাম, এটা হচ্ছে কাঁচা আম আর ঢেঁড়স দিয়ে যে টকটা করেছিলাম। এই তো বাজে দুপুরে 3:10, এই মাত্র মানে সব গোছাগুছি আমার কমপ্লিট হলো। এই যে পিল্লো কভারটা পরিয়ে নিলাম, আর একদিকে আপনাদের দাদা শুয়েছে, অন্যদিকে শুনবো এই যে তার সব আঁকার সরঞ্জাম নিয়ে বসে আছে। এই যে আঁকাটা আজকে এঁকেছে, এটা স্যার এঁকে দিয়েছে, তাই তো? স্যার ওকে বোঝাচ্ছিল মনোক্রম। আমাদের কাপড় জামাগুলো সব ভাঁজ হয়ে গেছে, আর ওই যে ওর উপরে ওইগুলো হচ্ছে সব আয়রন হবে কালকে। মাত্র আমার টাইম হলো 3:10 বাজে, এখন সব কিছু কাজ বাজ কমপ্লিট হলো। আজকে রাত্রিবেলা সবার জন্যই ভাত করে নেবো, আজকে আর রুটি ফুটি কোনো ঝামেলা রাখবো না, যেহেতু তরকারিগুলো বেশ অনেকখানি হয়ে গেছে। বেশ অনেকখানি বলতে ওই টক আছে, ঝোল আছে, এইসব ভাত আছে, ওই জন্য আজ ভাত রান্নাই করবো। শুনে আজকে রাতে ভাত খাবে, গরম গরম ভাত। তো মানে ও মাঝে মধ্যে খেতে ভালোবাসে, এমনি তো 12 মাসে রুটি খায়, মাঝে মাঝে ভাত হলে ওর খুব খুশি। তো আপনাদের দাদার ওর তো কোনো ব্যাপার, সেই কারণে আজকে সবার জন্যই ভাত হবে। এবার একটুখানি আমি রেস্ট নেব। বাজে এখন সন্ধ্যে 6:30, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, মানে কাজ বাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে প্রায় তখন 3:30 মতন বাজে। 5টার সময় উঠলাম, উঠে ঘর দোর ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে বোতলে সব জল ভরলাম, চা করলাম। চা করে এদিকে যে আপনাদের দাদা অনেক দিন হলো নিয়ে এসেছিলো এই যে তেঁতুলের বীজ, ও ভেজে দিলে খেতে ভালোবাসে, বালি দিয়ে ভাজছিলাম তবে, জানো। এই একটু আগেই জাস্ট আমি গাটা ধুলাম। ভাতটা এদিকে এই যে হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি, গ্যাস দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ভাতটা সবার জন্য ভাত হচ্ছে। তো আজকে রুটি ফুটি করে নিই, ফ্রিজ থেকেও তরকারিপত্র সব বের করে নিয়ে চলে এসেছি। এখন ভাতটা হচ্ছে হোক। ওদিকে তেঁতুলের বীজটা আবার একটা কৌটোতে ভরে রাখতে হবে, হ্যাঁ। বালি দিয়ে তাকে ভাজলাম, রান্নাঘরগুলো একটুখানি বসে করছিলাম। এই যে নিচে সব পেঁয়াজ আলু ছিল, সে কেমন দাগ হয়ে গেছে, তাকে তুলে সব ভালো করে ঝাঁট দিলাম। রাত্রিবেলা যেহেতু মুছবো, সেই জন্য ভাবলাম রেখে দিই, রাত্রিবেলা মুছে নেবো, কাল সকালে আবার ঢেলে রেখে দেবো। মাঝে মাঝে ওগুলো তুলে পরিষ্কার না করলে বড্ড সে দাগ হয়ে যায় সামনেতে। অনেক দিন হলো সে করবো আর হয়ে উঠছে না। তো যাই হোক, এদিকে ভাতটা হচ্ছে হোক। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।